নমস্কার, আমি সানন্দা। আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল হোম মেকারস ওয়ার্ল্ডে স্বাগত জানাই। আজ সংসারের কাজকর্ম যেহেতু তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম, তাই একটু আগেই বেরিয়ে পড়েছিলাম মাম্মামকে স্কুল থেকে নিয়ে আসার উদ্দেশ্যে। আর এই যে দেখুন, স্কুলের সামনে গিয়ে দেখি ম্যাডাম সব বাচ্চাদের কিউ করে দাঁড় করিয়ে গাছে সার দেওয়া শেখাচ্ছেন। এটা দেখে খুব ভালো লাগলো জানেন। পুঁথিগত আর মুখস্থ নির্ভর পড়াশোনার বাইরে বেরিয়ে এসে বাচ্চারা পরিবেশের যত্ন নেওয়ার শিক্ষা পাচ্ছে, যাতে বাচ্চারা অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে উঠবে। এই প্লে স্কুলে শর্মিলা চ্যাটার্জি ম্যাডাম বরাবরই বাচ্চাদের বইয়ের মুখস্থ নির্ভর শিক্ষার বাইরে বেরিয়ে এসে বিভিন্ন প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটির ওপর জোর দেন, যাতে বাচ্চাদের মধ্যে কমন সেন্স বিল্ড আপ হয়। মাম্মামকে যখন আমি এই স্কুলে অ্যাডমিশন করাই, তখন ওর মাত্র 2.5 বছর বয়স। প্লে গ্রুপে অ্যাডমিশন করিয়েছিলাম। স্বাভাবিকভাবেই কোনো বই খাতা স্কুল থেকে দেওয়া হয়নি। আমি ম্যাডামকে জিজ্ঞাসা করতাম যে আমি বাড়িতে ওকে কী পড়াবো। উনি বলতেন, এখন পড়াশোনা নয়, এখন ওকে সেই সব অ্যাক্টিভিটিই করাতে হবে যাতে ওর মধ্যে প্র্যাকটিক্যাল নলেজ আর কমন সেন্স বিল্ড আপ হয়। আমরা যখন ছোট ছিলাম তখন সবেমাত্র প্রাইভেট স্কুলগুলো চালু হতে শুরু করেছিল। প্রি স্কুলের ধারণা সেই সময় ছিলই না। আমিও নার্সারিতেই স্কুলে অ্যাডমিশন নিয়েছিলাম, তবে সেই সময় বই খাতা নির্ভর শিক্ষার উপরেই বেশি জোর দেওয়া হতো। কিন্তু আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে একটা কথা শিখেছি যে অনেক ক্ষেত্রেই ভালো মার্কস, নাম্বার, রেজাল্ট এইগুলো আলমারিতে তোলা থাকে। বাস্তব জীবনে কাজে আসে আমাদের প্র্যাকটিক্যাল নলেজ, কমন সেন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্মার্টনেস আর কমিউনিকেশন স্কিল। তাই মাম্মামদের স্কুলের এই অ্যাক্টিভিটিগুলো বা স্কুলের হোমলি অ্যাটমসফিয়ার আমার খুব ভালো লাগে। আমি যেহেতু একটু আগেই চলে গিয়েছিলাম, তাই স্কুলের বাইরে অপেক্ষা করছিলাম। একটু পরেই ওদের ছুটি হয়ে গিয়েছিল। আমিও মাম্মামকে নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।